আজকে চলে যাচ্ছি জগন্নাথ বাড়িতে, সাথে যাচ্ছে টুকু। তাই আমি একটু সেজে নিচ্ছি। তেমন কিছু মুখে দিই না আমি। রাধে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা কোথায় যাব প্রথমে ইন্টুতেই দেখে নিয়েছেন। আমরা মা ছেলে মিলে যাচ্ছি জগন্নাথ বাড়িতে। আর টুকুকে রেডি করে দিয়েছে, আর রেডি হয়ে ও খেলা শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এদিক ওদিক দুষ্টুমি করে যাচ্ছে। তারপর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর টুকুর বাবা ওই দিক থেকে আসবে, তো আমরা যাচ্ছি। আর দেখলাম টুকুকে জুতা পরিয়ে দিয়েছে, ও হাঁটছে। তো ওকে বলছি আসো আসো, হেঁটে হেঁটে আসো, কিন্তু ও কোনো রকমই আসছে না। পরে আমার হাতটি ধরে ধরে তাকে নিয়ে যাচ্ছিলাম। তো সে এখন আস্তে 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 হাঁটতে শিখেছে। সবার আশীর্বাদে সবাই আশীর্বাদ করবেন। তো এখন তাকে বলছি বাবা আসো আসো আসো, সে তো মহা খুশি, সে জানে ঘুরতে যাবে। তারপর মা ছেলে মিলে একটু হাঁটু হাঁটু করে চলে আসলাম রাস্তার ধারে, কারণ এখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো টুকুকে একটু নামিয়ে দিয়েছিলাম, বললাম বাবা একটু হাঁটো। তো হেঁটে হেঁটে সুন্দর করে আসছিল। তো দেখতে দেখতে কেমনে আমার ছেলেটা 1 বছর পূর্ণ হয়ে গেছে চোখের আড়ালে আছি। তো আসলে এখনো মনে হয় না যে আমি মা হয়েছি। তো গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল, তাই এরপর তো বাস্তবতার সাথে মিলিয়ে চলতে হয়। তো এরপর দেখলাম বাইরে মেঘলা মেঘলা। এরপর আমরা মা ছেলে মিলে গাড়িতে উঠে পড়েছি। বৃষ্টি হবে, আর গাড়ি ছিল একদম ফাঁকা, কেউ ছিল না গাড়িতে। নামলো ভাগ্যিস, গাড়িতে দাঁড়িয়ে ছিল। তারপর মন্দিরে এসে পড়েছি। এই যে জগন্নাথ মন্দির, যেখানে আসলে আমার ভীষণই মনটা শান্তি লাগে। তো জগন্নাথ দেবেরও দর্শন পেয়ে গিয়েছিলাম। তো কতক্ষণ আরতি করলাম, ওখানে বসে কীর্তন শুনলাম। তারই মাঝে আমার বোনের সাথে দেখা। তো বোনরা এসেছে বাংলাদেশ থেকে, আমার পিসির মেয়ে হয় এটা। তো ওদের সাথে দেখা করতে আমি মূলত মন্দিরে এসেছি। আর এটা হচ্ছে পিসির ছোট মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ে। তো আর এই যে টুকুর বাবাও চলে এসেছে, টুকুকে নিয়ে টুকুর বাবা বসে আছে। আমরা বসে বসে কীর্তন শুনছিলাম। তো আপনারাও শুনুন। তার মাঝে আমরা একটু দুষ্টুমি করছিলাম দুজন মিলে। তো এখানে টুকুর বাবা আর টুকু মিলে রাধে রাধে করছিল। তো ওরাও কীর্তন